ইউটিউব ভিডিওর জন্য কিভাবে টাইম স্ট্যাম্পস বা কোর্স বা কেউ এটাকে চ্যাপ্টার্স বলে থাকে কিভাবে লিখবেন। সো ইন দিস ভিডিও আই এম গোয়িং টু রিলেভেট দ্যাট হাউ ইউ ক্যান রাইট টাইম স্ট্যাম্পস অর কোর্স ইন জাস্ট ফিউ সিম্পল ওয়ে। আপনারা বুঝতেই পারছেন যে ম্যানুয়ালি টাইম স্ট্যাম্পস বা কোর্স লেখাটা কতটা ঝামেলাদায়ক ব্যাপার এবং একটা সময়সাধ্য একটা ব্যাপার। ওকে, সো আমি এখানে দেখা ট্রাই করব যে কিভাবে আপনারা সিম্পল ওয়েতে কিভাবে টাইম স্ট্যাম্পস বা কোর্সগুলোকে সুন্দরভাবে লিখতে পারেন। এখন আপনারা বলবেন, ভাই এটা আমরা লিখবই বা কেন? গুড কোয়েশ্চেন। এটা লেখার প্রথমত দুটি রিজন রয়েছে। প্রথম রিজন হলো যে ধরেন আমার একটা ভিডিও রয়েছে যে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়। সো এই ভিডিওটাতে আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। সো আমি যদি কোর্স বা টাইম স্ট্যাম্পস দেই, সেক্ষেত্রে আমার যারা ইউজাররা বা যারা ভিউয়ার্সরা দেখবে, তারা সহজেই বুঝতে পারবে যে আমি কোন টপিক নিয়ে আলোচনা করেছি এবং তারা যদি চায় কোনো স্পেসিফিক টপিকটে সুইচও করে যেতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট রিজন অ্যান্ড দ্য সেকেন্ড রিজন ইজ র্যাঙ্কিং। হ্যাঁ, ঠিক শুনেছেন, র্যাঙ্কিংও কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেমন ধরুন, আপনি যখন টাইম স্ট্যাম্পস বা কোর্স লিখবেন এবং তার সাথে কিছু কিওয়ার্ডসও যোগ করবেন, রাইট? সো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকর্ডিং টু ইউটিউব। সো হোয়াই উই আর ওয়েটিং ফর, লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট ওয়ে ইজ গ্র্যাভিটি, রাইট? ইয়েস, ইউ হিয়ার রাইট। সো এটার জন্য আমাদের প্রথমে একটা ভিডিও চুজ করে নেব। অ্যাজ লাইক আমি ইউটিউব থেকে একটা র্যান্ডমলি কোনো ভিডিও চুজ করে নিচ্ছি। লাইক ঈশান শর্মা, আই লাইক দিস ক্রিয়েটর। সো আমি এর একটা ভিডিও জাস্ট চুজ করে নিচ্ছি। ধরুন এইটা। দেখতে পাচ্ছেন উনিও কিন্তু চ্যাপ্টার্স বা টাইম স্ট্যাম্পস দিয়েছেন। এটা হলো চ্যাপ্টার্স বা টাইম স্ট্যাম্পস। সো এখান থেকে সিম্পলি আমরা যেটা যাব, দেখতেই পাচ্ছেন সব ভিডিওর নিচে এই যে শো ট্রান্সক্রিপ্ট বলে একটা অপশন আছে। সো এটাকে জাস্ট ক্লিক করবেন এবং পুরোটা প্রথম থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করার পর আমরা সিম্পলি চলে যাব গ্র্যাভিটি রাইট, যেটা প্রথমেই বললাম, গ্র্যাভিটি রাইট। প্রথমে যে ওয়েবসাইটটা, এটাতে ক্লিক করব। তারপরে যাদের সাইন ইন নেই, সাইন ইন করে নেবেন। সো আমি লগ ইন করছি। ওকে, as you can see, if I scroll down, then timestamps in here one option. ওকে, আপনি যদি চান, যদি অপশন যদি এখানে শো না করে, ওকে, আপনারা কিন্তু সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর কিন্তু এই অপশনটা শো হবে। ওকে, সাইন আপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। যদি না এখানে টাইম স্ট্যাম্পস দেখতে পান, এখানে জাস্ট সিম্পলি সার্চ করবেন টাইম স্ট্যাম্পস বলে, দেখতে পাচ্ছেন চলে এসছে। এখানে জাস্ট ক্লিক করবেন এবং যেটা আমরা কপি করলাম এক্ষুনি, এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব, ট্রান্সক্রিপ্টটাকে। তারপরে এখানে ক্রিয়েট কন্টেন্ট, এখানে দেখতেই পাচ্ছ টাইম স্ট্যাম্পস, ইউর রেজাল্ট, it will be ready in just few minute or few second. ওকে, দেখতেই পাচ্ছেন উইদাউট। চলো, সো আমরা এটাকে কপি করে নেব এখন। বা আপনি যদি চান এভাবে কপি করতে পারেন এবং এখান থেকে এক দুটো জিনিসও বাদও দিতে পারেন। ধরেন আপনি এইটা আপনার মানে টপিকে উল্লেখ নেই, বা হচ্ছে আপনি চাচ্ছেন যে এটা আমি রাখতে চাইছি না, সেই ক্ষেত্রে এখানে এডিটেরও অপশন রয়েছে। এই তো এরকম করে সিলেক্ট করে এখানে ডিলিটও করতে পারেন আপনি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ে ইজ চ্যাট জিপিটি। ইয়াস, তো চলো আমরা চ্যাট জিপিটিতে চলে যাই এবং চ্যাট জিপিটিকে সেম ভাবে একটা কমান্ড দেব, যেটা হলো, আপনারা বাংলায় বলতে পারেন বা ইংরেজিতে বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার। যদি বাংলায় বলেন, এভাবে বলবেন যে আমি তোমাকে ট্রান্সক্রিপ্ট দিচ্ছি আমার ভিডিওর এবং তুমি আমাকে টাইম স্ট্যাম্পস উইথ চ্যাপ্টার্স সহ লিখে দাও। ওকে, সো আমি যদি ইংরেজিতে বলি, আই উইল গিভ ইউ দ্য ট্রান্সক্রিপ্ট অ্যান্ড ইউ গিভ মি the timestamps
টাইম স্ট্যাম্পস উইথ চ্যাপ্টার, চ্যাপ্টার্স হলো। এরপরে যেটা আমরা ওই যে কপি করলাম, মানে আগের যেটা কপি করেছিলাম ঈশান ভাইয়ের, ওটাকে জাস্ট পেস্ট করব, দেখতেই পাচ্ছেন কত বড়, জাস্ট এখানে এন্টার করব, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি সেম থিং। এখান থেকে আপনি কপি করে যেটা ইচ্ছা আপনি বাদ দিতে পারেন বা রাখতে পারেন। ওকে, এখানে হচ্ছে দুটো ওয়েতে আপনি কিন্তু খুব সহজেই টাইম স্ট্যাম্পস বা কোডস লিখতে পারেন। ওকে, সো এক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি লিখতে যান, তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন কিভাবে লিখবেন আপনি। ওকে, 0:2, এখানে 0 থেকে স্টার্ট হয়, তারপরে 0:45। ওকে, এরকমভাবে কিন্তু স্টার্ট হয়ে থাকে। আমার মনে আছে যে 6 মাস আগে আমি এই রিলেটেড অনেক ইউটিউব ভিডিও খোঁজা ট্রাই করেছিলাম কিভাবে টাইম স্ট্যাম্পস বা কোডস লিখতে হয়। কেউ কিন্তু একটা মানে ভালোভাবে বলতে পারেনি। অনেক সময় হয় না যে আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করি বা নিজের ভিডিও লিখতে গেলে অনেকটাই মানে একটা সময়সাধ্য ব্যাপার। তো সেক্ষেত্রে আমি কিন্তু পাইনি 6 মাস আগে। সো এই দুটো ওয়েতেই মূলত আপনারা যদি চান এটা হচ্ছে লিখতে পারেন, এটা এআই দ্বারা বা বিভিন্ন টুলস দ্বারা। আর আপনি যদি চান ম্যানুয়ালি কিন্তু এভাবে লিখতে পারেন। ওকে, so this is our topic today. So I think this will be helpful for you. So যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।